নিজের ওষুধের দোকানে বসেছিলেন বিএনপির নেতা শামসুজ্জামান ডাবলু। হঠাৎই যৌথ বাহিনীর অভিযানে আটক হন তিনি। এরপর হেফাজতে অসুস্থ হয়ে পড়লে নেওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গার জীবননগরের পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন ডাবলু। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ শুরু হয় এলাকায়। বিএনপির পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে গিয়ে নির্যাতন চালিয়েছে, এতে তার মৃত্যু হয়। জীবননগর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সোলায়মান শেখ বলছেন, রাত 10:30টার দিকে শামসুজ্জামানকে তুলে নিয়ে যাওয়া হয় বলে আমরা জানতে পারি। সেখানে হেফাজতে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে জীবননগরে হাসপাতালে নেওয়া হয়। রাত 12টার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি বলেন, তার মৃত্যুকে ঘিরে বিক্ষোভ হয়েছে। আমরা লাশ দেখার অনুমতি পাইনি। পোস্টমর্টেমের জন্য চুয়াডাঙ্গা সদরে নেওয়া হয়। তারাই রিপোর্ট দেবেন। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসির বলছেন, আটক ও মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলের নেতাকর্মীরা গভীর রাতেই রাস্তায় নেমে আসেন। হাসপাতালের সামনে সড়কে আগুন দিয়ে বিক্ষোভ করেন। গতকাল পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতেই আমাদের সময় চলে গেছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন আছে কিনা তা নিয়ে কিছু বলতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। তিনি বলছেন, সুরতহালে কী লেখা আছে সেই রিপোর্ট দেখে আমরা বলতে পারবো, মৌখিকভাবে কিছু বলা যাচ্ছে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে বলছেন, নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য অস্ত্র উদ্ধারের নামে ডাবলুকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন চালানোর কারণে তার মৃত্যু হয়েছে। আমরা মনে করি নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এ ধরনের ঘটনা দেশের জন্য শুভ নয়। ঘটনার বিষয়ে সেনাপ্রধানের হস্তক্ষেপও চান মির্জা ফখরুল ইসলাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতি দিয়ে বলছে, গত 12 জানুয়ারি আনুমানিক রাত 11টায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি দোকান থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মোহাম্মদ শামসুজ্জামান ওরফে ডাবলুকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তি প্রদত্ত তথ্যের ভিত্তিতে টহল দল উক্ত ফার্মেসিতে তল্লাশি করে একটি 9mm পিস্তল, একটি ম্যাগাজিন ও 4 রাউন্ড গুলি উদ্ধার করে। তারা আরও বলছেন, অভিযান শেষে আটককৃত ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে আনুমানিক রাত 12:25 চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইতোমধ্যে উক্ত ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সকল সেনা সদস্যদেরকে সেনানিবাসে প্রত্যাহার এবং সঠিক কারণ উদ্ঘাটনের উদ্দেশ্যে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে, বিবৃতিতে বলছে আইএসপিআর। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে আইএসপিআর।